Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা কনডেনসেশন হিট ট্রান্সফার পার্টটা স্টার্ট করেছিলাম এবং ফ্রি কনভেকশন আমাদের শেষ হয়ে গেছে। সো ফ্রি কনভেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে আমরা হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে পারি। আমাদের যেটা ক্যালকুলেট করতে হয় বেসিক্যালি, এবং বিভিন্ন কোরিলেশন আমরা স্টাডি করেছি। ক্যালকুলেট করার জন্য আমাদের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বেসিক্যালি দরকার হয়, এবং সেটার জন্য ডিফারেন্ট কোরিলেশন আমরা স্টাডি করেছি। এখন কনডেনসেশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, কনডেনসেশন হিট ট্রান্সফার ডিফারেন্ট কাইন্ডের হতে পারে, এবং সারফেসের একটা হচ্ছে হোমোজিনিয়াস, আর একটা হচ্ছে যে সারফেস কনডেনসেশন। এবং সারফেস কনডেনসেশনের ক্ষেত্রে ফিল্ম ফরমেশনের মাধ্যমে হতে পারে, যেটাকে আমরা ফিল্ম কনডেনসেশন বলে, আর একটা হচ্ছে ড্রপ ওয়াইজ কনডেনসেশন। এবং মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে ফিল্ম কনডেনসেশনটাই ঘটে থাকে। এবং যদি আমরা সারফেসটাকে ভালো মতো ট্রিটমেন্ট করতে পারি এবং সারফেসটা যদি না ভিজে বাই দ্য ফ্লুইড, দেন সেখানে ড্রপ ওয়াইজ কনডেনসেশন হতে পারে। সো এখন আমরা ফিল্ম ফরমেশন যদি হয় একটা সারফেসে, ভার্টিক্যাল সারফেসের ক্ষেত্রে, বা ভার্টিক্যাল প্লেট বা ভার্টিক্যাল সিলিন্ড্রিকাল, এরকম একটা সারফেসে যদি ফিল্ম ফরমেশন হয় বা ফিল্ম কনডেনসেশন হয়, তাহলে হিট ট্রান্সফার রেটটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে হিট ট্রান্সফার ক্যালকুলেশনের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ইউ বা অর এইচ, হোয়াট উই সে, দেন এ del t. So del t and a we can calculate. What we need to calculate this is. So for film condensation, how we can calculate this is? কিভাবে ক্যালকুলেট করতে পারি? So এটাও ডিপেন্ড করে যে আসলে জিওমেট্রি কি ধরনের জিওমেট্রি, কি ধরনের কন্ডিশনে হিট ট্রান্সফারটা হচ্ছে, সেটার উপরে, ফ্লুইড প্রপার্টিস এর উপরে ডিপেন্ড করে। সো আমরা একটা ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে কিভাবে হিট ট্রান্সফার কনডেনসেশনটা বের করতে পারি, হিট ট্রান্সফারটা বের করতে পারি, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা, সেটা আমরা দেখবো ভার্টিক্যাল প্লেটের জন্য। সো একটা ভার্টিক্যাল প্লেট যদি আমাদের থাকে এবং সেটা মেইনটেইনড এট টেম্পারেচার টিএস, এবং ফ্লুইডের টেম্পারেচার বা ভ্যাপোরের টেম্পারেচার টি সেট। তো টি স্যাচুরেশন টেম্পারেচার থেকে টিএস ডেফিনেটলি কম হবে। সো এই টেম্পারেচারে, টি স্যাচুরেশন টেম্পারেচারে ভ্যাপরটা কনডেন্স হচ্ছে অ্যাট দিস সারফেস। সো সে হিট রিলিজ করতেছে অ্যান্ড কনডেন্স হচ্ছে অ্যাট দিস সারফেস। কতটুকু হিট রিলিজ করে? এখানে যেহেতু ফেজ ট্রান্সফার হয়, সো উই নো যে লিকুইডের যদি ফেজ ট্রান্সফার হয় তাহলে হিট ট্রান্সফার রেটটা বেশি থাকে, এবং আমরা ল্যাটেন্ট হিট বলি, ল্যামডা ল্যাটেন্ট হিট। So per unit of mass, this amount of latent heat is transferred. So heat transfer এর সাথে আমাদের মাস ট্রান্সফারের বা মাস, এখানে কি পরিমাণ মাস ফ্লো রেট হচ্ছে সেটা যদি আমরা জানি, দেন কতটুকু হিট ফ্লো হচ্ছে সেটাও আসলে আমরা বের করতে পারবো বাই মাল্টিপ্লাইং দিস ল্যামডা। সো মাস ফ্লো থেকে আমরা এই হিটটা বের করতে পারবো, এবং সেই হিটটা ট্রান্সফার হচ্ছে উইথ দিস। সো আমরা যদি এই মাস ফ্লো রেট বের করতে পারি, lambda equal to this A is a del T. So from there we can calculate A is. এখন m টা কিভাবে বের করব? m আমরা বের করতে পারি যদি we can calculate this volumetric flow rate rho v, যদি আমরা ক্যালকুলেট করতে পারি, ভলিউমেট্রিক ফ্লো রেটটা ক্যালকুলেট করতে পারি, দেন we can calculate mass flow rate. সো আমরা একটা
ডিফারেন্সিয়াল ইউনিট dx পরিমাণ ইউনিট ডিফারেন্সিয়াল ইউনিট ইন x ডিরেকশন নিয়ে we can calculate mass flow rate at this position, then we can integrate from 0 to L to get the final mass flow rate, সেটা আমরা বের করতে পারি। থিকনেস ডিস্টেন্স ডেলটাও আমাদের দরকার হয় যে কতটুকু ডিস্টেন্স আসলে at, এবং এই ডেল ইজ ফাংশন অফ এক্স, ডেল ইজ ফাংশন অফ এক্স। এক্স এর ডিরেকশনে যাবে, যত যত নিচেই যাবে ডেলের পরিমাণটা তত বাড়তে থাকবে। এখানে একটা শেয়ার ফোর্স কাজ করে, যেহেতু এটা হচ্ছে লিকুইড ইজ ফ্লোয়িং ডাউনওয়ার্ড, শেয়ার ফোর্স কাজ করে। লিকুইড কেন ডাউনওয়ার্ড ফ্লো করতেছে? কারণ হচ্ছে যে তার একটা গ্রাভিটেশনাল ফোর্স আছে। সো গ্রাভিটেশনাল ফোর্সের কারণে সে নিচের দিকে ফ্লো করতেছে, বাট শেয়ার ফোর্সের জন্য সে কিছুটা বাধাপ্রাপ্ত হয়, যেহেতু এটা ভ্যাপরের মধ্যে আছে। সো দেয়ার ইজ সাম ড্রাগ ফোর্স বা বুয়ান্সি ফোর্স, যেটা উপরের দিকে বাধাপ্রাপ্ত করে। সো বাট বুয়ান্সি ফোর্স থেকে যখন গ্রাভিটেশনাল ফোর্সটা বেশি হবে, তখনই আসলে সে নিচের দিকে পড়তে থাকবে। এখন আমরা যদি কনসিডার করি যে এখানে যে ভ্যাপর আছে, ভ্যাপর ভেলোসিটি ইজ 0, সো দেয়ার উইল নো ড্রাগ ফোর্স, মানে ভেলোসিটির জন্য কোনো ড্রাগ ফোর্স কাজ করবে না। যদি ভেলোসিটি ফর এক্সাম্পল যদি ইন দিস ডিরেকশন ভেলোসিটি থাকে, তাহলে কিন্তু এই ফ্লুইডটাকে সে ধাক্কা দিবে বা প্রেসারাইজ করবে টু মুভ ডাউনওয়ার্ড। সো উই আর অ্যাজিউমিং দেয়ার ইজ দ্য ফ্লো ভ্যাপর ইজ স্ট্যাগনেন্ট কন্ডিশনে আছে। So here is some assumption, আমি যে কথাগুলো বললাম ওইগুলাই বলা আছে। both plate and vapor are maintained at constant temperature respectively, Ts and Tsat. The temperature across the liquid film is by pure conduction, so এখানে heat transfer across the liquid film is by pure conduction, so এখানে heat transfer হচ্ছে by conduction। যেহেতু small film, so we are just considering the conduction, convective transferটা এখানে neglect করা হচ্ছে। The velocity of the vapor is low, so that it exerts no drag force on the condensation, no viscous or shear liquid vapor interface. So এইখানে আমার shear force টা নাই, এইখানে shear force টা নাই। That means এইখানে আমার dv by dt, dv by dx is 0. Shear force is 0 here. V at this position is 0. So we are considering no shear force here because the velocity of vapor is 0. কোনো ড্রাগ ফোর্স এখানে থাকবে না। Here there will be a viscous force. The flow of the condensate is laminar, usually laminary হয় কারণ এখানে হাই ফ্লো রেট হয় না। The properties of the liquid are constant, so আমরা constant properties use করব। Properties will be evaluated at film temperature. Film temperature means average temperature, Ts plus Tsat divided by 2. We can consider that film temperature. কোনো অ্যাক্সিলারেশন নাই এর মধ্যে, এটা আমাদের অ্যাজাম্পশন। সো নাও এখন আমরা যদি ব্যালেন্স করি ফর দিস dx portion mean this one. So in this case del minus y, so এখানে একটা স্মল পোর্শন আমরা dx কনসিডার করতেছি, height is dx del minus y, and so this is y direction and x direction. There will be one is z direction, this is z direction, and we can consider the width of the width of this one is b, so that means b dx will be the area, b dx is the area of this surface, and del minus 1 in this direction. So if you multiply del minus 1, so this will give you the volume of this one. So এটা যদি ভলিউম হয় লিকুইডের for this dx and del y, if you multiply rho with rho l, this will give you, and g, this will give you mg, that means the weight force. And
ফর বুয়েন্সি ফোর্স যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার যেটা হবে বিকজ অফ ভ্যাপর the buoyancy force will be rho v g into volume. So rho v vapor volume into g, this will give you the drag force, upward drag force. And there has a shear force যদি আমি বের করতে চাই, we know the shear tau equal to mu d v or du by dy into area b dx, because this is the area of this surface. So এটা আমার দিবে shear force. So two forces in the direction of upwards direction and the weight force is downward direction. So yeah, so this one and these two will be equal at steady state. So from the Newton's second law of motion, summation of force will be 0. So summation of force যদি 0 হয়, so the acceleration the downward force equal to upwards force, এটা সমান হবে. Since the acceleration of the fluid is 0, the acting force on the fluid element is like this. তার মানে summation of downward force, এখানে summation of downward force বলতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে weight force, this weight force, and upward force হচ্ছে আমার shear force, and this buoyancy force. যেহেতু there is no acceleration, summation of force equal to 0 since there is no acceleration. So সেটা যদি হয়, আমরা যদি ইকুয়েশনে বসাই, for weight force rho L, this is rho L G, and this part is volume, this is shear force, and this is buoyancy force. So from here we can get the equation for du by dy, velocity change, du by dy equal to this is a function of y. Equation টা আমরা পেলাম. So del minus y, এই ডিরেকশনে আমরা যদি এটা পাই, du টা পাই, then here we can also calculate volumetric flow rate. এই সেকশনে at x আমরা volumetric flow rate v বের করতে পারি by integrating from 0 to del. So এটাকে যদি 0 to del আমরা ইন্টিগ্রেট করি, 0 to del integrate করি, del and multiply with area, then we will get volumetric flow rate. Area into this one যদি করি volumetric flow rate, তার সাথে যদি আমরা রো দিয়ে দিই, then we can get mass flow rate. এর সাথে যদি আমরা রো অ্যাড করে দিই, then we can get mass flow rate. সেটা কিভাবে করতে পারি আমরা? ওকে, সেটার আগে আমরা এই ইকুয়েশনটা সলভ করে ইউ এর ভ্যালুটাই বের করে ফেলতে পারি. ইউটা ইন্টিগ্রেট করার আগে আমরা we don't need to integrate this one, যেটা হচ্ছে যে we can integrate this equation and using boundary condition we can get the value of velocity ভ্যালুটা আমরা বের করতে পারি. সো এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের যেটা হবে, এখানে we have two part, these are constant, so এটাকে করলে হবে del y and this one will be minus y square by 2. So this is 1 and this is 2 and this is constant. So if y equal to 0, then u equal to 0. So y equal to 0 means at the surface এর ক্ষেত্রে আমার u equal to 0. So velocity is maximum here and minimum at u equal to 0. So if you put this boundary condition here, আমরা যেটা পাবো c1 equal to 0 হবে, যেহেতু u equal to 0 and y equal to 0, c1 equal to 0. So this will be our equation for u. So u equal to আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে, so from here u equal to
rho minus rho v g divided by mu y minus y square by 2. So এটা আমাদের ইকুয়েশন আসছে। y del, সরি এটা হচ্ছে এখানে যেহেতু ডেল আছে del y, সো এটা আমাদের ইউ এর ইকুয়েশন। এখন যদি ইউ আমরা জানি, যেটা বললাম যে এই এখানে যদি ইউ জানি, সো অ্যাট এক্স আমরা এখানে ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করতে পারি। আমরা ভেলোসিটিটা জানি, সো ভলিউমেট্রিক ফ্লো রেট বের করার জন্য আমাকে জিরো টু ডেল ইন এখানে ইন্টিগ্রেট যদি করি অ্যান্ড মাল্টিপ্লাই উইথ এরিয়া, দ্যাট মিনস যদি আমি ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে চাই, দেন ইউ বি ডিওয়াই জিরো টু ডেল, এটা আমার হচ্ছে বি ডিওয়াই এরিয়া, ইউ হচ্ছে আমার velocity. So velocity into area will give you volumetric flow rate, and if you multiply with rho, it will give you mass flow rate at x. So mx equal to rho u b dy 0 to del. এটা যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, you will get mass flux at point x. So we can easily integrate because আমরা u এর ভ্যালুটা বসাই দিই, এখানে বসাই দিলে বাকি সব কনস্ট্যান্ট, what we have this y del y square by 2, এইটা আমাদের আছে। সো এটাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি ফ্রম 0 টু ডেল। সো যেটা হবে, এটাকে ইন্টিগ্রেট করলে y স্কোয়ার বাই 2, এটাকে ইন্টিগ্রেট করলে y কিউব বা বাই 6, যেহেতু এখানে 2 আছে আর 3 আসবে, সো 6, এটা আমাদের ইন্টিগ্রেটিং পার্ট। সো এখানে ডেল বসাইলে পারে y কিউব বাই 2, আর এটা হচ্ছে ডেল কিউব বাই 2, ডেল কিউব বাই 6, এটা ই করলে পারে যেটা আসবে ডেল কিউব বাই 3, 2 ডেল কিউব বাই 6 আসবে। সো কাটাকাটি করলে ডেল কিউব বাই 3, সো এটা এখানে বসাই দিলে we will get this equation. So this is the mass flux at point x. মাস ফ্লাক্স কিন্তু প্রত্যেকটা পজিশনে কিন্তু চেঞ্জ হবে, কারণ হচ্ছে যে আমার প্রত্যেকটা পজিশনে এইখানে আমার কনডেনসেশন হচ্ছে, এইখানে কনডেনসেশন হচ্ছে, এইখানে কনডেনসেশন হচ্ছে। সো এইখানে যে মাস ফ্লো রেট থাকবে, এখানে কিন্তু মাস ফ্লো রেট চেঞ্জ হবে এবং ফিল্ম থিকনেসটাও চেঞ্জ হচ্ছে। সো মাস ফ্লো রেট উইল বি ডিফারেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। সো টোটাল মাস ফ্লো রেট আমরা পেতে গেলে আসলে আমার এই জিরো থেকে এই পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু 0 থেকে আমার x ইকুয়াল টু l পর্যন্ত আমার ক্যালকুলেশনটা করতে হবে। সো এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে মাস ফ্লাক্স পাইছি অ্যাট x, এখানে আমরা ডিফারেনশিয়াল মাস ফ্লাক্স বের করতে পারি, বিকজ আমরা টোটাল মাস ফ্লাক্স যদি বের করতে চাই, যেটা বললাম সেটা হচ্ছে আমাকে এখান থেকে এই পর্যন্ত যেতে হবে। সো হোয়াট উই ক্যান ডু, ফার্স্ট উই ক্যান গেট mx dm বাই dx, এটা হচ্ছে এক্স পজিশনে আমার মাস ফ্লো রেট, এবং এটাকে ডিফারেনশিয়াল ভ্যালু যদি আমি বের করতে পারি, দেন আই ক্যান ইন্টিগ্রেট টু গেট টোটাল অ্যামাউন্ট। সো সেটা বের করার জন্য উই নাও হ্যাভ দিস mx, সো এটাকে যদি আমরা dm বাই dx বের করি, তাহলে কি হবে, ডেল ইজ ফাংশন অফ এক্স, ডেল ফাংশন অফ এক্স, কারণ ফাংশন অফ এক্স চেঞ্জ হচ্ছে, বাকি সব কনস্ট্যান্ট। সো বাকি এটা কনস্ট্যান্ট রেখে উই ক্যান ডিফারেন্সিয়েট ডেল কিউবটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি। সেটা কি হবে, 3 ডেল স্কোয়ার ডি ডেল বাই ডিএক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সো উই উইল গেট দিস ওয়ান, দিস 3 and দিস 3 কেটে যাবে, কেটে যেয়ে আসলে আমার দিস পার্ট ইন্টু ডেল এক্স বাই ডিএক্স, এইটা
আমরা ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেট পাইলাম। এখন আমরা যদি কিউ এর ভ্যালু পেতে চাই, আমরা প্রথমেই বলছিলাম যে যদি হিট বের করতে চাই, হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে কিউ, সেটা যদি বের করতে চাই, হোয়াট উই হ্যাভ টু ডু এম ইন্টু ল্যামডা। এখান থেকে আসলে আমরা বের করতে পারি যে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে। যদি ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট বের করতে চাই, ডিকিউ চেঞ্জ, বিকজ এই ডেল এক্স জায়গায় যদি শুধু ডিকিউ হিট ট্রান্সফার হয়, তাহলে সেটা হচ্ছে এম ল্যামডা ইন্টু ডেল এম। সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল মাস ফ্লাক্স বা ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেট। ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেটকে ল্যামডা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে উই উইল গেট ডিকিউ। নাও যেহেতু আমরা কনসিডার করতেছি যে এটা হিট এখানে হিট ইস ট্রান্সফার থ্রু কন্ডাকশন, কনভেকশন পার্টটা আমরা নেগলেক্ট করতেছি। স্মল ফিল্ম, সেখানে হিট কন্ডাক্টেড বাই আমার বাই কন্ডাকশন। সো বাই কন্ডাকশন যদি হিট ট্রান্সফার হয়, তাহলে উই নো দ্য রিলেশনশিপ dq ইকুয়াল টু k ইন্টু এরিয়া হচ্ছে bdx, কে এ ডেল টিটা বেসিক্যালি টি স্যাট মাইনাস টিএস ডিভাইডেড বাই ডেল। সো অ্যাট এক্স, আমরা অ্যাট পজিশন এক্স স্মল ডিএক্স যে ইউনিট আমরা কনসিডার করছি, সেখানকার জন্য যদি ডিকিউ পরিমাণ হিট ট্রান্সফার হয়, সেটা আসলে এরিয়া ইজ দিস ওয়ান কিউ ডিএক্স। মানে আমরা যদি এই সারফেসের কথা চিন্তা করি, এইখানে যে সারফেস, এটা দিয়ে যে হিট ট্রান্সফার হচ্ছে এই বিডিএক্স সারফেস দিয়ে, সেটা আমরা ধরতেছি ডিকিউ, and that dq equal to lambda into dm, সেটা আমরা বের করতেছি। এখন এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই dq ইকুয়াল টু আমরা লিখতে পারি k bdx, অর্থাৎ k ইন্টু এরিয়া টি স্যাট মাইনাস টিএস ডিভাইডেড বাই ডেল। নাও এইখানে এই ইকুয়েশনের সাথে আমরা যদি ল্যামডা ডিএম এর যে ভ্যালু ডিএম বাই ডিএক্স, যেটা এখান থেকে আমি যদি এই ডিএক্সটা নিচেই নিয়ে আসি, and this lambda will go here, তাহলে ডিএম বাই ডিএক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাব, and dm by dx we also have this one, dm by dx। তাহলে কি হবে, আমরা যদি ওইটা বসাই, dm by dx এর ভ্যালুটা বসাই, dm by dx equal to this part will equal to this one, then we get this equation. So this equation is giving the relationship del and x টা থেকে আমরা যদি ডেলের ভ্যালু বের করতে পারি, দেন আমরা হিট ফ্লাক্সের ভ্যালুটাও বের করতে পারবো। কেননা হিট ফ্লাক্স কিউ ইকুয়াল টু এইচ ইন্টু হিট ফ্লাক্স যদি চিন্তা করি, বা কিউ বাই এ ইকুয়াল টু এইচ ইন্টু ডেল টি। সো দ্যাট মিনস এইচ ইকুয়াল টু কিউ বাই এ অর হিট ফ্লাক্স বাই ডেল টি। সো সেটা যদি আমরা করি, তাহলে এই ইকুয়েশন থেকে এই যে হিট ফ্লাক্সের ইকুয়েশন আমরা জানি এটা, তাহলে এটা বসাইলে কে বাই ডেল হচ্ছে আমার আসলে এইচ, ফ্রম দিস রিলেশন, বিকজ ডেল টি কেটে যাবে, কে বাই ডেল ইজ বেসিক্যালি আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ ফর ফিল্ম কন্ডেনসেশন। সো এই ডেলের মান যদি আমি বের করতে পারি,
এবং ডেলটা যদি এখানে বসাই দিই তাহলেই কিন্তু আমি এই হিট ফ্লাক্সটা পেয়ে যাচ্ছি। সো ডেলটা আমি কিভাবে বের করব? এইখানে ডেল এবং এক্স এর মধ্যে একটা রিলেশনশিপ আসছে, যেটাকে ইন্টিগ্রেট করলে আসলে আমার ডেলটা ফাংশন অফ এক্স আমি পেয়ে যাব। কারণ আমরা দেখেছি যে ডেল অর্থাৎ ফিল্ম থিকনেস যেটা, সেটা আসলে উইথ এক্স চেঞ্জ হচ্ছে। দিস ইজ এক্স ডিরেকশন অ্যান্ড দিস ইজ ওয়াই ডিরেকশন, যেটা ডেলের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো অ্যাট এনি পয়েন্ট আমরা ডেলটার অ্যাট এনি পয়েন্ট এক্স আমরা ডেল বের করতে পারবো ফ্রম দিস রিলেশনশিপ। টোটালটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু এক্স এবং 0 টু ডেল এই পর্যন্ত আর কি। সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, other parts are it's little bit big equation, but other parts are constant, so we don't need to worry about this. So del cube আমাদের এখানে যেটা আছে del cube d del, যেহেতু এখানে একটা ডেল আছে এপাশে গেলে del cube হবে, del cube d del equal to this is constant term dx. So now we can integrate 0 to del and 0 to x. So we can integrate 0 to x and 0 to del. So যে কোনো পজিশন x এর জন্য we can calculate যে del এর ভ্যালু as a function of x এবং সেটা কিভাবে চেঞ্জ হয়। সো এটা ইন্টিগ্রেট করলে q টু দি পাওয়ার 4/4, সো এটা আসবে q টু দি পাওয়ার 4/4 and then এখানে শুধু একটা x যোগ হবে, সো mu kx del t divided by rho g rho minus b into lambda. So now if you want to get del, so there will be 1/4. So এই পাশে আসলে পাওয়ার 1/4 হবে। সো এটা আমাদের ডেলের রিলেশনশিপ। তো ডেলের রিলেশনশিপ যেহেতু পেয়ে গেলাম, এই ইকুয়েশনে কে এর এখানে যদি আমি ডেলের ভ্যালুটা বসাই, দেন উই উইল গেট দিস hx. সো অ্যাট এনি পয়েন্ট এক্স আমাদের অ্যাট এনি পয়েন্ট এক্স আমরা কিন্তু ডেলের ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। সো ডেলের ভ্যালু যদি ক্যালকুলেট করতে পারি, সরি অ্যাট এনি পয়েন্ট আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারতেছি। এখন এটা আমাদের একটা সার্টেন এক্স ডিস্টেন্সে ভ্যালু, আমাদের এভারেজ ভ্যালু যদি এইচ বের করতে চাই, সেটা কি হবে? সেটা বের করতে হলে আমাকে 1/L hx dx এটা করলে হবে 0 টু L। সো এখানে যেহেতু এক্স টার্ম থাকবে, এখানে যেহেতু এক্স আছে, সো এটাকে আমাদের এভারেজ বের করে ফেলতে পারবো। সো এভারেজ বের করার জন্য 1/L hx dx 0 টু L এটা করলে আমাদের এভারেজ বের হয়ে যাবে। সো সেখান থেকে 0 টু L যদি আমরা বসাই তাহলে যেটা আসে in this equation 4/3 rho g k cube divided by 4 mu del TL rho v into delta. So this is the final equation for average H, যে ভ্যালুটা আসলে আমাদের দরকার। যদি আমরা এই কনস্ট্যান্ট টার্মগুলো 4 বাইরে নিয়ে আসি এবং কাটাকাটি করি তাহলে এটা আসে 0.093 0.943 and fluid properties to the power 4. So এটা ব্যবহার করে আসলে আমরা we can calculate হিট ট্রান্সফার কতটুকু হচ্ছে ফর ফিল্ম কনডেনসেশন, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। সো উই আর কনসিডারিং অল দ্য থিংস, উই অ্যাজিউম ইন সাম কেসেস, কিছু কিছু জিনিস আমাদের অ্যাজিউম করে নিতে হয়েছে যে হিট ট্রান্সফার হচ্ছে বাই কন্ডাকশন, সো কনভেক্টিভ হিট ট্রান্সফারটা আমরা নেগলেক্ট করেছি। All liquid properties should be evaluated at film temperature. The total heat transfer to the surface can be obtained by Q H A. So আমরা টোটাল হিট ট্রান্সফার যদি ক্যালকুলেট করতে চাই, H equal to Q equal to H bar into A Qsat. So আমার এরিয়া জানা যদি থাকে, দুটো টেম্পারেচার আমি যদি জানি, we can calculate this one for film condensation case and we can calculate total Q. So Q যেমন Q বের করতে পারলে then we can also calculate mass because Q by lambda
gives you mass flow rate, mass flow rate, mass flow. টোটাল মাস ফ্লো রেট কতটুকু সেটা আমরা বের করতে পারবো। সো কিউ এর ভ্যালু আমরা বের করতে পারবো, মাস বের করতে পারবো। এখন এখানে রিনল্ডস নাম্বার ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? রিনল্ডস নাম্বারের ইকুয়েশন আমরা জানি। রিনল্ডস নাম্বার যদি বের করতে হয়, রিনল্ডস নাম্বারের ইকুয়েশন আমরা জানি ডি রো ইউ ডিভাইডেড বাই মিউ। এখানে ডি ক্যালকুলেট করতে হলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে ডি ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হয় 4 ইন্টু এরিয়া বাই পেরিমিটার, 4 ইন্টু এরিয়া বাই পেরিমিটার। সো সেটা যদি আমরা বসাই হাইড্রোডাইনামিক ডায়ামিটার, এটা বের করতে হলে 4 ইন্টু এরিয়া বাই পেরিমিটার। সো এরিয়া রো মিউ, দিস গিভস ইউ the mass flow rate m, and perimeter is b। এখানে আমরা distance in the width যেটা কনসিডার করছি সেটা হচ্ছে b। যদি এটা সিলিন্ড্রিক্যাল হতো তাহলে হয়তো 2 পাই আর 2 পাই আর 2 পাই আর হতো। সো এখানে আমাদের ডিসটেন্সটা দেওয়া আছে। সো b ইন্টু মিউ ডিভাইডেড বাই 4 m b মিউ। এখন m এর ইকুয়েশন আমরা জানি, m এর রিলেশনশিপটা আমরা জানি। যদি রো লিকুইডের রো ইন মোস্ট কেস is very greater than vapor, so it can be neglected. For example, water 1000, এর ক্ষেত্রে দেখা যায় যে 1, so 9999। so this can be this one considered like rho L। so সেটা যদি কনসিডার করা যায় তাহলে আমার এখানে m ইকুয়াল টু যেটা আসে b রো স্কয়ার জি ডেল কিউব ডিভাইডেড বাই 3 মিউ। এটা আসে আমাদের ইকুয়েশন, m এর ইকুয়েশন। সো এই m যদি আমি এখানে বসাই দিই, দেন উই ক্যান গেট b মিউ। যদি বসাই দিই তাহলে b b কেটে যাবে। রিনল্ডস নাম্বার তাহলে আমার যেটা আসতেছে রো স্কয়ার জি ডেল কিউব and this here will be mu bb কেটে যাবে। so and then this 3 and mu square, কারণ এখানে আমার এখানে একটা মিউ আছে, so mu square। so this is the Reynolds number for this film condensation। film condensation এর ক্ষেত্রে যদি আমরা Reynolds নাম্বার বের করতে চাই we can use this equation, এটা আমরা বের করতে পারি। সো আমরা এইচ বার ইকুয়াল টু দেখেছি, এইচ বার ইকুয়াল টু আমার 4/3 যেটা আমরা ইন্টিগ্রেট করে দেখেছিলাম এখান থেকে যে দিস ইজ Hx। সো বেসিক্যালি এইচ বার ইকুয়াল টু 4/3 Hx and Hx ইকুয়াল টু আমরা এর আগে দেখেছি Hx ইকুয়াল টু বেসিক্যালি k বাই ডেল, Hx ইকুয়াল টু k বাই ডেল, Hx ইকুয়াল টু k বাই ডেল। সো এইচ বারের সাথে তাহলে এইচ বার ইকুয়াল টু ইউ ক্যান রাইট এইচ বার ইকুয়াল টু 4/3 k বাই ডেল। সো রিনল্ডস নাম্বারের এই ইকুয়েশনে আমাদের যেহেতু ডেল আছে, সো ডেল ইকুয়াল টু আমরা লিখতে পারি লিখতে পারি 4g divided by no L equal to 3 nu square 4g
রিনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/3 এটা লেখা যায়। না সরি, এটা হবে রিনল্ডস নাম্বারটা হবে উপরে, রিনল্ডস নাম্বারটা উপরে। সো বেসিক্যালি এখান থেকে যদি ডেলটা নিয়ে আমরা এখানে বসাই দিই, তাহলে এইচ ইকুয়াল টু আসে দিস রিলেশনশিপ, এই ধরনের রিলেশনশিপ আসে। সো যদি রিনল্ডস নাম্বার লেস দেন ইকুয়াল 30 হয়, দেন উই ক্যান ইউজ দিস কাইন্ড অফ রিলেশনশিপ, আমরা এটা ইউজ করতে পারি। সো এটা যদি আমি এই সাইডে দিয়ে দিই, এটা এই সাইডেও রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি। সো দ্য এইচ নিউ স্কোয়ার বাই জি বাই কে, এটার সাথে 1/3 আছে, 1.47 ইন্টু রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার মাইনাস, যেহেতু রেনল্ডস নাম্বার এখানে আছে, মাইনাস হচ্ছে আমার 1/3। সো এটা হচ্ছে আমার রিলেশনশিপ। সো উই ক্যান ক্যালকুলেট অ্যাভারেজ এইচ ফ্রম রেনল্ডস নাম্বার অ্যাজ ওয়েল। রেনল্ডস নাম্বার যদি আমরা জানি এবং properties জানি, then we can calculate. We need value new and we need conductivity value and Reynolds number. So from this we can calculate H bar, এবং H bar calculate করতে পারলে we can get total Q and M. So তোমাদের experimental এইবার কি হিট ট্রান্সফার ল্যাব আছে তোমাদের? স্যার আছে না? সো কনডেনসেশন একটা ও স্যার, এক্সপেরিমেন্ট নাই এবার? না স্যার। স্যার কনডেনসেশন করানো হয়েছে আমাদের এটা। আচ্ছা আচ্ছা সরি স্যার, না স্যার কনডেনসেশন করানো হয় না স্যার, বয়েলিংটা করানো হয়েছে। আচ্ছা, তো যাই হোক আমাদের হচ্ছে কনডেনসেশনের এক্সপেরিমেন্ট একটা থাকার কথা আর কি, যদি থাকে তাহলে ওটা আমাদের করতে হবে। এখন একটা প্রবলেম দেখো এখানে, সো আমরা যে ইকুয়েশনটা বের করছি এইচ বার, উই ক্যান রেনল্ডস নাম্বার বের করে নিয়ে রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করে নিয়েও আমরা বের করতে পারি। এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন ইউজ করে আমরা করতে পারি ইন টার্মস অফ রেনল্ডস নাম্বার। আর রেনল্ডস নাম্বার বের করে নিয়ে সুবিধা হচ্ছে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু যে আমার রেনল্ডস নাম্বারের ভ্যালু কত, বিকজ দিস ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর রেনল্ডস নাম্বার লেস দ্যান 30। সো লেস দ্যান 30 যদি হয়, সেখান থেকে এই ফ্রম দিস correlation we can calculate H bar. So যদি এটা Reynolds number less than 30 হয়, we can directly also use this equation to calculate H bar. So H bar calculate করলে we can get total heat, and total heat calculate করতে হলে we can get mass condensation rate, যে কি পরিমাণ মাস কনডেনসেট করতেছে সেটা বের করতে পারি। সো এখানে রেনল্ডস নাম্বার বের করে দেখার জন্য আমরা উই নো যে রেনল্ডস নাম্বার জন্য 4 m বাই মিউ বি, সেটা আমরা ইউজ করে এই কোরিলেশন ইউজ করেও আমরা রেনল্ডস নাম্বার বের করতে পারি। ওকে, সো এটা তোমরা নিজেরা বাসায় সলভ করবা এই প্রবলেমগুলো। আজকে এই পর্যন্তই, কারণ সময় শেষ। আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী প্রবলেমগুলো দেখব। পরে কি কেউ এসেছো? Recording stopped. রোল নাম্বার 35, 45, 46, 51, 52 কেউ আছে? 51 আছি। ওকে, ঠিক আছে।